নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজপুরে নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের মাত্র 10 মিনিটে তৈরি হালকা ফুলকা জালিদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বানাতে লাগে শুধুমাত্র 1 কৌটো চাল আর অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার এই নাস্তাটির সাথে রয়েছে একটি মজাদার টেস্টি চাটনির রেসিপি। এই দুটো রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই মজাদার হয়, বানানো কিন্তু একেবারে সহজ আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা পেট ভরাট রাখে। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লেগে থাকলে একটি লাইক দেওয়ারও অনুরোধ রইল। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটি বড় পাত্র আর নিয়ে নিলাম 1 কৌটো চাল। আমি 1 কৌটো চালটা একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আপনাদের পরিমাপটা বলে দেওয়ার জন্য। আর যে যেরকম ভাতের চাল খান সেরকম যে কোনো চাল নিলেই হবে, মোটা হোক বা সরু সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি এখানে আমার যে ঘরোয়া চালের ভাত রান্না করে খাই সেই চালটাই নিয়ে নিয়েছি, আর 2-3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। চালটা আমার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি দ্বিগুণ পরিমাণ জল এর মধ্যে দিয়ে এই চালটা প্রায় 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা হালকা উষ্ণ গরম জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে, তবে চেষ্টা করবেন একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখার জন্য। তো আমি এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 4 ঘন্টা হয়ে গিয়েছে আর ভালোভাবে কিন্তু আমার চালটা ভিজে গিয়ে ফুলে উঠেছে। এবারে আমি জলটা ভালো করে ঝরিয়ে নেব, আর হালকা অল্প পরিমাণ কিন্তু জলের মধ্যে রয়েছে, সমস্তটা একদমই জল ঝরিয়ে নিইনি। তারপরে একটি বড় মিক্সিং জারের মধ্যে সমস্ত চালটা নিয়ে নিলাম, আর শেষের দিকে যে অল্প জলটা ছিল সেটাও দিয়েছি। এবারে এটা আমি ভালো করে বেটে নেব, আর মাঝে মধ্যে যদি প্রয়োজন পড়ে তাহলে অল্প অল্প জল দিয়ে দেব। আমার এখানে এই চালটা বেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এখানে আমার চালটা বেটে নেওয়ার সময় প্রায় হাফ বাটির মতন জল কিন্তু এক্সট্রা লেগেছে। আর আমি এখানে চালটা যে বেটে নিয়েছি এটা কিন্তু একদমই মিহি করে বেটে নিইনি, হালকা কিন্তু দানা দানা ভাব রয়েছে, ঠিক যেমন সুজি দানা দানা ভাব থাকে ঠিক ওইভাবে আমি বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি পরিমাণ সুজি। সুজিটা আমি এখানে মোটা দানা সুজিটা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব হাফ বাটির মতন নর্মাল জল। আর এই জলটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে এই বেটে নেওয়া চালের সাথে সুজিটা আর লবণটা ভালোভাবে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি অ্যাড করে দেব এর মধ্যে 4 টেবিল চামচ টক দই। এখানে গ্রাম হিসেবে আমি প্রায় 50 গ্রামের মতন টক দই এখানে ব্যবহার করেছি। টক দইটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয়, চেষ্টা করবেন টক দইটা দেওয়ার। আর যদি না দিতে চান তাহলে স্কিপও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এটা একটু সময় নিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে যেহেতু সুজি দিয়েছি সেজন্য আমি এটা ঢাকা দিয়ে প্রায় 5-7 মিনিট রেখে দেব। আর সেই সময়ের মধ্যে এখানে আমি একটি চাটনি রেডি করে নেব। তার জন্য নিয়ে নিলাম ছোট বাটির 1 বাটি ফ্রেশ নারকেল, 2 টেবিল চামচ ভেজে নেওয়া চীনা বাদাম, 2 টেবিল চামচ ভেজে নেওয়া ছোলার ডাল, আর দিয়ে দেব 1 মুঠোর মতন ধনিয়া পাতা কুচি। তারপরে দেব 3টের মতন কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতন কমাতে বাড়াতে পারেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দেব চিনি, আর দেব প্রায় 4 টেবিল চামচের মতন তেঁতুলের কাঁধ। এই চাটনিটা টক ঝাল মিষ্টি খেতে ভীষণই ভালো লাগে। তারপরে ভালো করে বেটে নিয়েছি। এবারে একটি ছোট বাটির মধ্যে এই চাটনিটা আমি নিয়ে নেব। আমি এখানে চাটনির মধ্যে প্রথমে জলের ব্যবহার করিনি, তো শেষের দিকে আমি চাটনিটা ঢেলে দেওয়ার পর এক্সট্রা যেটা থাকবে মিক্সচার জারের মধ্যে তার মধ্যেই আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এই চাটনির মধ্যে দিয়ে দেব, তাতে মিক্সচার জারের মধ্যে যে এক্সট্রা আটা থাকে সেটা কিন্তু নষ্ট হয় না। এবারে ভালো করে আমি চাটনিটাকে মিশিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। তো এর মধ্যে এবারে আমি একটি ফোড়ন দিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দেব
2 টেবিল চামচ গোটা কালো সর্ষে, 2 টেবিল চামচ দিয়ে দেব গোটা বিউলির ডাল, আর দেব 2 টেবিল চামচ গোটা ছোলার ডাল, আর দিয়ে দেব 3টে গোটা শুকনো লঙ্কা। এই ফোড়নটা ভালো করে একটু নেড়েচেড়ে ফোড়ন দিয়ে নেব। তারপরে শেষের দিকে দিয়ে দেব প্রায় 20-25টার মতন কারি পাতা। আর কারি পাতাটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, না হলে কারি পাতাগুলো কিন্তু কালো হয়ে যাবে। এবারে এই গরমা গরম ফোড়নটা আমি চাটনির মধ্যে দিয়ে দেব। এরকম একদমই ফুটন্ত গরম থাকবে, সেই অবস্থাতেই ফোড়নটা এর মধ্যে দিয়ে দেব। আর কিছুটা ফোড়ন আমি রেখে দেব, ওটা আমি পরে ব্যবহার করব। তো এখানে আমার চাটনি কিন্তু একদম রেডি, সাইডে রেখে দেব। আর এদিকে আমি যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে, আর সুজিটাও ভালোভাবে ফুলে উঠেছে। এবারে আমি এই ব্যাটারের মধ্যেই যে বেশি যে ফোড়নটা ছিল এক্সট্রা সেটা দিয়ে দেব। এই ফোড়ন এই ব্যাটারটির মধ্যে দিলে কিন্তু নাস্তাটা যখন খাবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর দিয়ে দেব 1 বাটির মতন ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, এছাড়া স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এরপরে আমি একটি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে এটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তো ওদিকে ওটা জলটা গরম হতে থাক, আর এদিকে আমি যে পাত্রের মধ্যে নাস্তাটি তৈরি করব সেই পাত্রের মধ্যে সামান্য কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব, যাতে নাস্তাটি তৈরি হয়ে যাওয়ার পর ভালোভাবে ডিমোল্ড করে নেওয়া যায়। তো পাত্রটি রেডি হয়ে গেছে। আর এদিকে আমি ব্যাটারটির মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা। আপনারা যদি চান খাবার সোডার বদলে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন, তাতে 1 প্যাকেট ইনো সমস্তটা দিতে হবে। আর খাবার সোডাটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু রেখে দিলে হবে না, সাথে সাথেই যে পাত্রের মধ্যে বানাবো সেই পাত্রের মধ্যে আমি এখানে ঢেলে নিচ্ছি। আর পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেলে একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো রকম হাওয়া বাতাস না থাকে। তারপরে এদিকে আমি জল গরম করতে রেখে দিয়েছিলাম, ভালোভাবে গরম হয়ে গেছে। আর মাঝখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর সাথে সাথেই আমি যে পাত্রটি রেডি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে বসিয়ে দেব। আর তারপরেই এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিট অপেক্ষা করব, তার মধ্যেই নাস্তাটি রেডি হয়ে যাবে। আর খাবার সোডা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু বানাতে চলে যেতে হবে, রেখে দিলে হবে না। আর দেখুন আমার এখানে 10 মিনিট হয়ে গিয়েছে, আর নাস্তাটি কত সুন্দর ফুলে উঠেছে, আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এবারে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে ভেতরের দিক থেকে কোনো কিছু লেগে আসছে কি না। কিছুই লেগেনি, তার মানে নাস্তাটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর আমি কিছুক্ষণ ঠান্ডাও করে নিয়েছি। তারপরে সাইড থেকে একটা ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে থালা থেকে উঠে আসলো। আর আমার এই নাস্তাটি কিন্তু বেশ কেকের মতন ফুলে উঠবে, এমন খেতেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু অন্য বড় পাত্রের মধ্যে বানাতে পারেন, তাতে এই নাস্তাটি একটু পাতলা পাতলাভাবে তৈরি হবে। এবারে আমি আমার পছন্দ মতন শেপ করে কেটে নিচ্ছি। আর একটা আমি টুকরো আপনাদের তুলে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা ফুলে উঠেছে আর কতটা স্পঞ্জি হয়েছে, আর ভেতর থেকে কতটা জালিদার হয়েছে, আশা করছি দেখে বুঝতেই পারছেন। আর এই নাস্তাটি আপনারা সকাল অথবা সন্ধে এছাড়াও টিফিনে যখন ইচ্ছে তখন এটা বানিয়ে খেতে পারেন। আর কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর যে ফোড়নটা আমি এই ব্যাটারের মধ্যে মেখেছিলাম তার প্রত্যেকটা জিনিস কিন্তু এই নাস্তার মধ্যেই দেখা যাচ্ছে খুব ভালোভাবে। আর ধনিয়া পাতা, কারি পাতা এই সমস্ত কিছুর জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটু সুন্দর করে লাইক দিয়ে দেওয়ারও অনুরোধ রইল। আর স্পেশাল চাটনির সঙ্গে এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে। আবারও দেখা হবে ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।